হায়দ্রাবাদের নামপল্লী নামের একটা এলাকা, আর সেখানে এই ঘটনাটা ঘটেছে 14 জুলাই 2025-এ। স্থানীয় একদল যুবক ক্রিকেট খেলছিল। একজন খুব জোরে বলটা মারাতে একটা পরিত্যক্ত বাড়িতে বলটা গিয়ে পড়ে। তো ওই ক্রিকেট দলের মধ্যেই একটা ছেলে বলটা খুঁজতে যায়। পরিত্যক্ত বাড়ি একটা, বহুদিন কেউ থাকে না, দেখেই বোঝা যাচ্ছে যে বাড়িটাতে কেউ নেই, কিন্তু একটা দরজা খোলা রয়েছে। সেটা দেখে যে বল খুঁজতে গেছিল সে খুঁজতে খুঁজতে তার একটু সন্দেহ হয়। সে দরজা দিয়ে উঁকি মেরে দেখা মাত্রই সে চিৎকার করে ওঠে। তো তার সঙ্গে যারা খেলাধুলা করছিল তারা ছুটে আসে, সবাই দেখে ব্যাপারটা, ভিডিও তৈরি করে, ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, ছড়িয়ে পড়ে চারিদিকে। তারাই পুলিশকে খবর দেয়, পুলিশ চলে আসে। আসার পর যেটা দেখেছিল সেটা হচ্ছে একটা রান্নাঘর, দেখেই বোঝা যাচ্ছে, কারণ চারিদিকে বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, রান্না করার জায়গা ইত্যাদি, সেটা দেখে বোঝা যায় ওটা একটা রান্নাঘর। রান্নাঘরের মেঝেতে উপুড় হয়ে পড়ে রয়েছে একটা মানুষের শরীর, ঠিক বলবো না কারণ বহু পুরনো, ভেতরের অংশগুলোও যেন ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তো সেটা পড়ে থাকতে দেখা যায়। আর তার পরনে আছে একটা হাফ প্যান্ট, তার আঙুলে মাংস যদিও নেই কিন্তু একটা আংটি রয়েছে। আর যে বালিশটা হয়তো ব্যবহার হতো বহু আগে, সেই বালিশের তলায় রয়েছে বেশ কিছু 500 টাকা আর 1000 টাকার নোট। দেখেই বোঝা যাচ্ছে নোটগুলো বহু পুরনো, কারণ 2016 সালে যে নোটগুলো বাতিল হয়ে গেছিল এগুলো ছিল সেই নোট। আর তার বালিশের কাছেই পাওয়া গেছিল একটা পুরনো নোকিয়া ফোন, যদিও বহু বছর বন্ধ থাকাতে সেই ফোনটার ব্যাটারি খারাপ হয়ে গেছিল। তো আবার সেটাকে যখন পুলিশ ঠিকঠাক করার পরে ফোনটাকে অন করা হয়, তখন দেখা যায় 2015 সালে সেই ফোনটাতে 84খানা মিসড কল রয়েছে। এই ব্যাপারটা দেখে পুলিশ বুঝতে পারে যে তিনি 2015 সালেই হয়তো মারা গেছিলেন, সেই জন্য তারপর থেকে আর ফোনটা রিসিভ হয়নি। কিন্তু খুব দুঃখের বিষয়, এত বছরেও এই ভদ্রলোককে কেউ খোঁজেনি কেন? পুলিশ তারপরে খোঁজ নেয় যে বাড়িটা আসলে কার। তো খোঁজ খবরের পরে জানতে পারা যায় যে মুনির খান নামে এক ব্যক্তির ওই বাড়ি। তার 10 জন সন্তান ছিল। সময়ের সাথে সাথে সন্তানরা বড় হওয়াতে যে যার বিভিন্ন জায়গায় কাজকর্মের সূত্রে চলে গেছিল, বাড়িতে আর কেউ থাকতো না। সেই মুনির খানের এক সন্তান, তার নাম শাদাব খান। সে ওই এলাকার চেয়ে কিছুটা দূরেই তার প্রচুর দোকানঘর আছে, সেখানে সে ভাড়া নিতে আসতো। সে ছিল মুনির খানের সবথেকে ছোট সন্তান শাদাব খান। তো শাদাব খানের সাথে পুলিশ যোগাযোগ করে, তাকে ডাকা হয়, যেটা পাওয়া গেছিল বডিটা সেটা দেখানো হয়। দেখার পরে সে আংটি আর সেই বডির পরনে যে হাফ প্যান্টটা ছিল সেটা দেখে শনাক্ত করে যে ওটা তার দাদা, মুনির খানের 3য় সন্তান আমির খান। মৃত ব্যক্তির ছোট ভাই আমির খান বলে যে তার এই দাদা বেরোজগার ছিল, তার কোনো কাজকর্ম ছিল না, সে বিয়েও করেনি, অবিবাহিত ছিল। বাকি সব ভাই বোনেরা বিবাহিত, সংসারী, কেউ তার খোঁজ খবরই রাখেনি। সেও কাজ করার জন্য বাইরে চলে গেছিল। তারপরে সে কখন ফিরে এসে আবার এই বাড়িতে থাকতে শুরু করেছে সেটা তারা কেউ জানে না। পুলিশ টিম বা যে এই খবরটা শুনেছিল তারা সবাই বলে যে সত্যিই দুঃখজনক, এতগুলো ভাই বোন আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও এই মানুষটার খোঁজ কেউ নেয়নি। যে বাড়িটা তার ছোটবেলা কেটেছিল সেই বাড়িতেই সে যে রয়েছে সেটা কেউ জানেও না। পরবর্তীকালে পোস্টমর্টমে জানা যায় যে স্বাভাবিক মৃত্যু ছিল, অস্বাভাবিক কিছু ছিল না, কেউ জোর করে মেরে ফেলেনি, সে নর্মালভাবেই মারা গেছিল। আর যখন মারা গেছিল তখন তার বয়স ছিল মাত্র 55 বছর। আমির খানের 9 জন ভাই বোন সবাই যে যার নিজের সংসার সন্তানদের নিয়েই ব্যস্ত। আমির খানের কথা কারোর মনেই পড়েনি, কেউ তার খোঁজ নেওয়ার কোনো চেষ্টা কোনোদিন করেনি। তাদের তো খেয়ালই ছিল না যে তাদের একটা ভাইও ছিল।